জুলাই আন্দোলনের গড়িয়েছে প্রায় ৬ মাস, তবে এখনও অনেকে খুঁজছেন হারানো স্বজনদের। শাহিনুর বেগম নামে এই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসেছেন নিখোঁজ ভাগ্নে মোহাম্মদ হাসানের খোঁজে। গত ৫ আগস্ট বিকেলে যাত্রাবাড়ির বাসা থেকে হাসান বের হয়েছিলেন আনন্দ মিছিলে। হিমঘরে বেওয়ারিশ হিসেবে পড়ে থাকা ৭টি লাশের মধ্যে এক যুবককে প্রাথমিকভাবে হাসান বলে শনাক্ত করেছেন শাহিনুর বেগম। একটা সন্ধান চাই যে আমার ভাগ্নে কোথায় আছে, জীবিত আছে না মারা গেছে। ৫ মাস ধরে সব জায়গায় খোঁজ করতেছি, তো যদি জীবিত থাকতো আমার বাবা তাই সেই পড়তো। আমরা তো বাবাকে দিই, বাবার হাতে 2টা ফোন আছিল, ফোন দুটোটা বন্ধ। স্বজনহারা এমন অনেক পরিবারের সদস্যরা প্রায়ই ভিড় করেন এখানে। নিখোঁজ ৫০ঊর্ধ্ব কাবিল হোসেনকে খুঁজতে এই পরিবার এসেছে রাজধানীর মুগদা থেকে। একটি মরদেহের জামাকাপড় দেখে লাশটি কাবিলের বলে ধারণা তাদের। দেখলাম তার চেহারা মিল আছে, কিন্তু তার লুঙ্গিটাও ঠিক আছে, কিন্তু তার দাড়ির সাথে মিললাম পাচ্ছি না আর কি, এটুকুই। অজ্ঞাতনামা হিসেবে এখনও ঢাকা মেডিকেলের মর্গের মর্চুয়ারিতে রাখা আছে এক নারীসহ 7টি লাশ। দাবিদারদের সঙ্গে ডিএনএ রিপোর্ট মিললেই হস্তান্তর করা হবে। নাম ঠিকানা এখনো পাইনি, শুধু একটা ডেড বডির নাম পাওয়া গেছে। শুধু নাম পাওয়া, একটা নাম হলো এনামুল, আর বাকি হলো 5টা পুরুষ অজ্ঞাত, একটা মহিলা অজ্ঞাত। লোকজন আসছে, দেখছে, ওনারা সন্দেহ করতেছে না ওনাদের ডেড বডি। আমরা ডিএনএ কালেকশন করেছি, পুলিশের কাছে হ্যান্ড ওভার করা আছে। পুলিশের লেগে আলাপ করবে, ডিএনএ মেয়ে ছিল যদি হয়ে যায় ওনারা ডেড বডি নিয়ে যাবে। দীর্ঘদিন সংরক্ষণ করার কারণে মৃতদেহ ও তাদের পরনের পোশাক দেখে শনাক্ত করা কষ্টসাধ্য হয়ে পড়ছে বলে জানিয়েছে মর্গ কর্তৃপক্ষ। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা।